ডাকাত শাহিনুর রহমান শাহিন কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করে আসছিল। শাহিন ডাকাতের নামে ইতিমধ্যে 1টি হত্যা এবং গুম, 3টি ডাকাতি, 4টি মাদক, 2টি অপহরণ এবং 3টি অস্ত্র মামলা সহ সর্বমোট 20টি মামলা রয়েছে। সন্ত্রাসী শাহিন নাইকুঞ্চুরি গর্জনী এলাকায় দীর্ঘদিন যাবৎ ভয় এবং ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। আজ 10 পদাতিক ডিভিশনের 4টি চৌকস সেনা টহলের মাধ্যমে একযোগে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয়। আপনারা জানেন, ইতিপূর্বে গত 18 জানুয়ারি 2023 সালে র্যাব 15-এর একটি চৌকস দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করে, কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার ত্রাসের সাম্রাজ্য চালিয়ে যায়। এরপর গত 25 মে 2025 তারিখে র্যাব, বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী শাহিনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী শাহিনের অপরাধের কার্যক্রম চলমান থাকে। বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে গর্জনী নাইকুঞ্চুরি এলাকায় গরু এবং মাদক চোরাচালান, আইনশৃঙ্খলার ব্যাপক অবনতির ঘটনা ঘটে, যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে। শাহিন ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল। সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত 10টায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিন ডাকাত মাঝিরকাটা এলাকার কোনো একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল এটাও নিশ্চিত করে সন্ত্রাসী শাহিন কোন বাড়িতে ঘুমাবে। অতঃপর 10 পদাতিক ডিভিশনের 4টি টহল দল কর্তৃক সমন্বিতভাবে একটি ঝটিকা অভিযান পরিচালনা করা হয় একযোগে 4টি ভিন্ন ভিন্ন স্থানে। অভিযান পরিচালনাকালীন সময়ে সেনাবাহিনী টহল দল প্রথমে টার্গেট সমূহকে কর্ডন করে চারপাশ থেকে, অতঃপর কৌশলগত অবস্থান গ্রহণ করে। 10টির বেশি দেশীয় ধারালো অস্ত্র ক্রিস রয়েছে, 3টি একনোলা বন্দুক, একটি AK-22, 10 রাউন্ড গুলি, 4টি বন্দুকের কার্তুজ, 20,000 রাউন্ড ইয়াবা। এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অবৈধ ডকুমেন্ট এবং কাগজপত্র, বিশেষ করে পাসপোর্ট, NID কার্ড, ইভেন সামরিক বাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই।